আসসালামু আলাইকুম। আমার বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা। আমার বাবার কোনো ভুল নাই। আমার বাবা এমন একজন মানুষ যে আমার জন্য পৃথিবীর সবকিছু করতে পারে। মাত্র ৳২০,০০০ র কর্মচারী হয়েও আমাকে ৳৪০,০০০ বেতনের স্কুলে পড়াচ্ছে। মাত্র ৳২০,০০০ র কর্মচারী হয়েও আমার হাত খরচই দেয় মাসে ৳২০,০০০। এত টাকা কোথায় পায়? সে খোঁজ না নিলেও আমার বাবা পৃথিবীর সবথেকে সেরা বাবা। দেখেন, দুর্নীতি নিয়ে যদি কথা বলা যায়, বাংলাদেশে দুর্নীতির কোনো শেষ নাই। প্রত্যেকটা মন্ত্রণালয় আপনি বলতে পারবেন না, আপনি একটু ভালোভাবে চিন্তা করলে যে বাংলাদেশের ৫ টা সরকারি অফিসে গিয়ে আপনি সঠিকভাবে একজন নাগরিক হিসাবে যে সেবাটা আপনার পাওয়া দরকার, সেই সেবাটা আপনি বিনামূল্যে পেয়েছেন। কখনো না কখনো আপনাকে দালালকে ধরতে হইছে, কখনো না কখনো আপনার সামনে বিষয়গুলোকে এমন কঠিন, কঠিন টার্মিনোলজি দিয়ে উপস্থাপন করা হয়েছে যে আপনি এসবে পারদর্শী না, পারবেন না। বরং তার থেকে আপনি একজন দালালের সাথে কথা বলুন, অথবা তাদেরকেই দায়িত্ব দিয়ে আসুন। একসাথে অনেক কথা বলছি, কথার ফ্লো ফাস্ট হচ্ছে। তার মানে বুঝতেছেন আমার এক্সাইটমেন্ট অনেক, অনেক কথা বলতে চাই এই বিষয় নিয়ে। আমরা যে মুসলিম, আমাদের যে দুর্নীতি হারাম, অবৈধ পথে আয় উপার্জন হারাম, এই বিষয়গুলো আমরা কবে বুঝবো? না আমাদের শ্রেষ্ঠ বাবাদেরকে কখনোই আমরা বুঝাইতে পারবো না যে আমাদের জন্য তুমি যে খাবার-দাবারের ব্যবস্থা করতেছো, যে পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করতেছো, যে জীবনযাপন নিয়ে আসতেছো আমাদের জন্য, এত কিছুর দুনিয়াতে দরকার নাই। এতটুকু বলার সামর্থ্য আমাদের নাই। সবগুলো নিয়ে কথা বলা পসিবল না আজকের এই ছোট্ট ভিডিওতে। কারণ ভিডিও বড় হইলে আপনারা আবার অপছন্দ করেন। শুধুমাত্র একটা জিনিসের কথা বলব আজকে বাংলাদেশের ট্রান্সপোর্ট নিয়ে। বাংলাদেশের বিভিন্ন বিভাগ, জেলা থেকে ঢাকায় ট্রাক যাতায়াত, শুধুমাত্র এই বিষয়টায় আপনার কাছে কি মনে হয় প্রতি বছর কি পরিমাণ টাকা আমাদের চাঁদার খাতে যাইতেছে? মানে আমাদের যে প্রাণপ্রিয় বাবা, আমার না হোক আপনার, আপনার না হোক আরেক ভাইয়ের, তারা এই চাঁদার টাকা দিয়ে আমাদেরকে মানুষ করতেছে বা জীবনযাপনের ব্যবস্থা করে দিচ্ছে। এবং কেন জানি আমাদের কাছে মনেও হচ্ছে না যে এগুলো অনিয়মের মধ্যে দিয়ে যাচ্ছে। এগুলো আমাদের জন্য বিপদ ইহকালে এবং পরকালে। ধারণা করতে পারছেন ভিডিওর এই মুহূর্তে এসে যে বছরে কি পরিমাণ টাকা আমরা চাঁদার জন্য দেই ট্রাকের? ডেইলি স্টার কিছুদিন আগে একটা পোস্ট করছিল। আমরা চাইলে লিঙ্ক আপনাকে অ্যাটাচ করে দিতে পারবো। যেখানে তারা বলতেছিল যে শুধুমাত্র একটা ট্রাক থেকে চট্টগ্রাম থেকে সেটা যদি ঢাকায় আসে ১০-১৫ জায়গায় চাঁদা দিতে ৳৩,০০০ পর্যন্ত খরচ হয় প্রতি ট্রাকে। এই ভিডিওর পরের পার্টে হয়তো আপনাদেরকে সব ডাটা দেখাই দিব। আজকে আমাদের মূল টপিক এইটা না যে কত টাকা কই যাইতেছে। একটা রাউন্ড ফিগার বলি আপনাদেরকে যে ৳৬,০০০ কোটি টাকা প্রতি বছর এই ট্রাকের বিভিন্ন জায়গায় যাতায়াতে আমাদেরকে নিয়ম বহির্ভূত চাঁদা দিতে হয়। এবং এই চাঁদা পেয়েই আপনার আব্বারা, আপনার চাচারা, আপনার দাদারা, আপনার ফুপারা, আপনার ১৪ গোষ্ঠী নির্লজ্জতার সাথে এই হারাম টাকা পেট পুড়ে খায় এবং আপনাদেরকে খাওয়ায়। এবং আপনারা কখনো প্রশ্ন করেন না যে, "বাবা, তুমি তো কোনো কাজ করো না। তুমি টার্মিনালে গিয়ে দাঁড়াও। তুমি এত টাকা কই পাইতেছো? বাবা, তুমি যে আমরা এই যে ডাইল খাওয়ার যে টাকা দিতেছো প্রতিদিন ৳৫০০, ৳৬০০, ৳৭০০, এই টাকার সোর্স কই? কই থেকে আসতেছে? তুমি কি মানুষের হক নষ্ট করতেছো?" এই সামান্য প্রশ্নটুকু করার আমাদের সাহস নেই। আমরা করবও না কোনোদিন। এই টাকাটা নেয়ার পরেই সাধারণ জনগণ, আমার মতো সাধারণ জনগণ যারা দিনমজুর, যারা চলতে পারে না, যারা ৳২০০, ৳৩০০ র মধ্যে দিনে চলাচল করার চেষ্টা করে সারাদিনে, তাদের কি পরিমাণ কষ্ট হয় আপনাদের কোনো ধারণা আছে? ৳৬,০০০ কোটি টাকা যে এক্সট্রা বিভিন্ন চাঁদাবাজদের দিতে হচ্ছে ধাপে, ধাপে সারা দেশে। এই ৳৬,০০০ কোটি টাকা তো যেগুলো শুধুমাত্র রিপোর্টে আসছে। আপনি চিন্তা করেন রিপোর্টে কতটুকু আসে? মেক্সিমাম ৩০%, ৪০%, বাকিটা তো রিপোর্টে আসার কথা না। আপনি কয়টা রুটে কতভাবে চাঁদা দিচ্ছেন তার হিসাব আছে? হিসাব নাই। একটা কাঁঠাল, একটা তরমুজ যেটা আমাদের ধরেন একটা জেলায় হয় না, অন্য জেলা থেকে আসতে যদি ১০-১৫ জায়গায় চাঁদা দিতে হয়, ট্রাক প্রতি ৳৩,০০০ থেকে ৳১৫,০০০ যদি চাঁদাতেই এক্সট্রা যায়, তাহলে সে একটা তরমুজের দাম কত দাঁড়ায়? সে ব্যবসায়ী কত বিক্রি করবে? খুচরা বিক্রেতা কত বিক্রি করবে? আমরা কততে কিনবো? এই চ্যানেলটা তৈরি করার বা ভিডিও বানানোর আমার উদ্দেশ্য অনেক। আমার উদ্দেশ্য ব্যাপক। আমি চাই আমাদের মধ্যে সচেতনতা এত বেশি বৃদ্ধি হোক, ২ টা মানুষ, ১০ টা মানুষ, ২০ টা মানুষ, এবং দিন শেষে আমি বিশ্বাস করি আমি যদি নেক্সট ১০ টা বছর বাঁচি, আমি যদি নেক্সট ২০ টা বছর বাঁচি এবং আমার মনোবল এরকম থাকে এই চ্যানেলের প্রতি, তাহলে আমি একটা বিষয় ক্লিয়ার করে রাখি, আমি সমাজের প্রত্যেকটা জায়গায় আমি হাত দিব। এই ক্রাইমকে কিভাবে থামানো যায় সেটাও আপনাদেরকে পথ দেখাই দেব। এমন হইতেছে যে আপনি যে ভিডিও দেখতেছেন, আপনি হয়তো চাঁদাবাজ দলের কোনো সদস্য নন, কিংবা ওই চাঁদাবাজ দলের কোনো পরিবারের সদস্যও নন। এরপরেও আপনি ভুক্তভোগী। কারণ আমি সাধারণ মানুষ। আমি জানতেছি যে এই মানুষ আমাদের বাসার থেকে মাত্র ৩ বাসা দূরে একটা বাসা।
সেই ব্যক্তি দিনে ৫,০০০ টাকা আয় করতেছে, ৩,০০০ টাকা আয় করতেছে। সঠিক পথে যদি আয় করে, ব্যবসা করে যদি আয় করে, আলহামদুলিল্লাহ বলেন, তার ব্যবসার জন্য বরকতের দোয়া করেন। আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমার ওই ভাই ব্যবসা করতেছে, তার বরকত দিয়ে দিন। তার জন্য আপনি আরো সহজ করে দিন তার ব্যবসাকে। আর যদি ৩ বাড়ি ৫ বাড়ি পর দেখা যায় যে এমন একজন চাঁদাবাজ আছে যে কোনো কাজকর্ম করে না, দিনরাত শুধুমাত্র ঘুরে বেড়ায়, নেশার মধ্যে বুঁদ থাকে, টাকা আয় উপার্জন করতেছে অসৎ উপায়ে, আপনি তাদের তথ্য ভান্ডার ফাঁস করে দিন। কিভাবে? একটু মনোযোগ দিয়ে সহকারে শুনুন। আপনার একটা ফেসবুক প্রোফাইল আছে, ইউটিউবে আছে, অবশ্যই আছে। ইউটিউবের দরকার নাই, কারণ ইউটিউবে যদি আপনি দেন আপনি হয়তো প্রকাশ পেয়ে যাবেন, আপনি শত্রুতে রূপান্তরিত হবেন। এই বিষয়টাকে আপনি তুলে ধরতে পারেন আপনার ফেক প্রোফাইল থেকে। হ্যাঁ, আমি যে বিষয়টা বলতেছি, ফেক প্রোফাইল যদি নাও বলেন, ফেক প্রোফাইল বললে ভিডিওতে যদি কোনো ঝামেলা হয়, আপনার ধরেন একটা রিয়াল প্রোফাইল আছে, আপনি একটা কপি প্রোফাইল বানাইলেন যেখানে নাম থাকলো অন্য, এবং আপনি শুধুমাত্র ওই এরিয়ার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে অ্যাকসেপ্ট করাইলেন। পাশাপাশি আরো কিছু মানুষজনরে এড করাইলেন। ধরেন একজন চাঁদাবাজ, তাকে টার্গেট করে, বা ১০ জন চাঁদাবাজ আপনার প্রোফাইলে আছে যাদেরকে আপনি চিনেন। ১০ জন ইয়াবা সেবী বা মাদক ব্যবসায়ী আপনার প্রোফাইলে আছে, আপনি তাদেরকে চেনেন। এই মানুষদেরকে টার্গেট করে প্রোফাইল বানান, যেখানে ৫০০ থেকে ২,০০০ ফ্রেন্ড বানান। এই ফ্রেন্ডগুলো হবে শুধুমাত্র ওই মানুষকে ঘিরে যারা থাকবে তাদেরকে। যেমন ধরেন যে মাদক ব্যবসায়ী আছে তার প্রোফাইল আছে, অথবা তার ছেলের প্রোফাইল আছে, তাদের যারা ফ্রেন্ড আছে তাদের সাথে আপনি যুক্ত হন। তাদের সাথে যুক্ত হন এবং যখন ৫০০ থেকে ১,০০০ ফ্রেন্ড হবে অথবা ২,০০০ ফ্রেন্ড হবে, তাদের ছবি দিয়ে প্রমাণ সহ প্রকাশ করুন যে তারা চাঁদাবাজ, চাঁদাবাজি কিভাবে করছে। আমি বলতেছি না এই প্রোফাইলে আপনার সত্যিকার নাম থাকতে হবে, আপনার সত্যিকার ছবি থাকতে হবে। নো, থাকতে হবে না, থাকার দরকারও নেই। এবং আপনি এই মুহূর্তে এসে বলতে পারেন, ভাই তাতে উপকার কি হবে? সামাজিক চাপ একটা বড় বিষয়। সামাজিক চাপ এত বড় বিষয় যে এই মাদক ব্যবসায়ী বা এই চাঁদাবাজরা এত কিছু করার পরেও নিজ বাসায় এসে ভালো থাকে, নিজ বউয়ের কাছে ভালো থাকার চেষ্টা করে, নিজ পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করে, নিজ আত্মীয়-স্বজনের কাছে ভালো থাকার চেষ্টা করে। আর আপনি যদি তার এই মনোবল নষ্ট করে দিতে পারেন যে তুমিই মিয়া চাঁদাবাজ, তুমি আজকে এই যে ট্রাকের চাঁদা তুলে তোমার পরিবারে খাওয়াও, তুমি যদি তার পরিবারের কাছে হাইলাইট করে দেখাও, পরিবার হয়তো জানেও না যে সে চাঁদাবাজি করতেছে, এই চাঁদাবাজির সাথে সে সম্পৃক্ত আছে, তার কাছে এটা বিষয় মনে হয় না। কিন্তু সমাজে ৫ জন যখন কথা বলা শুরু করবে, জেনাকে যেমন খারাপভাবে দেখা হয়, যেমন মাদক ওপেন খাইলে যেটাকে খারাপভাবে দেখা হয়, একজন চাঁদাবাজকেও যদি এইভাবে ওপেন খারাপভাবে দেখানো যায়, ১০০ জন মানুষের মধ্যে যে ২০ জনের মধ্যে আলোচনা চর্চা, সমালোচনা চর্চা হইতে থাকে যে একজন নামধারী চাঁদাবাজ, পার্মানেন্ট চাঁদাবাজ, তাহলে আমাদের সমাজের যে চাপ তৈরি হবে, এই চাপেই সে চাঁদা থেকে বের হয়ে আসতে বাধ্য হবে। আমি চাই এইটা এত বেশি স্প্রিড হোক, এটা আবার কোনো খারাপ কাজে যাতে না প্রয়োগ হয়, সেজন্যও আমি অবশ্যই চাইবো আপনারা খারাপ কাজে এটা প্রয়োগ করবেন না। তবে এই বিষয়টাকে যদি আমরা ভালোভাবে খুব সিরিয়াসলি নিতে পারি, আপনার এলাকার ধরেন ৫ জন চাঁদাবাজ আছে, ৫ জন যারা বাসাবাড়ি কারো নতুন করা দেখলে চাঁদা নিতে আসে, যারা রাস্তাঘাট হইতে গেলে চাঁদা নিতে আসে, যারা এই ট্রাকের চাঁদা খায়, এদের লিস্ট আপনার কাছে আছে। আপনি জাস্ট প্রোফাইল বানাবেন, মনে মনে রেডি থাকবেন যে এই প্রোফাইলে যখন ১,০০০ ২,০০০ ফলোয়ার হবে, আমি এদের কীর্তিনামা প্রকাশ করব। আপনি প্রতিদিন পোস্ট করতে থাকবেন যে আজকে এইখান থেকে চাঁদা নিছে, কালকে ওইখান থেকে চাঁদা নিছে, ছবি সহ প্রকাশ করবেন। আপনাকে তো ধরা-ছোঁয়ার বাইরে, আপনাকে কে ধরবে? বাংলাদেশের সাইবার সেল এত ইমপ্রুভ হয়নি যে আপনাকে একদম ধরে আনবে সেখান থেকে, বা আপনি এমন কোনো খারাপ পোস্ট করতেছেন না যেটা সমাজের বাইরে যাচ্ছে, যেটা দেশের বাইরে যাচ্ছে। আপনি চাইতেছেন আপনার সমাজের আগাছা মুক্ত হোক, এই কাজে অ্যাপ্রিশিয়েট করা জরুরি। ভিডিওর প্রথম দিকে যেমনটা বলতেছিলাম যে এই ৬,০০০ কোটি টাকা কোন, কোন জেলা থেকে কি ভাবে চাঁদাবাজি হচ্ছে, এর ভিডিও ডিটেইলস নিয়ে আমরা দ্বিতীয় একটা পার্ট বানাবো। এই ভিডিওটাতে যদি আপনারা কমেন্ট করে জানান যে ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কেমন, এই ভিডিওটা আসলে আমাদের কাজে আসবে কিনা, স্ট্র্যাটেজি কাজে আসবে কিনা, এগুলো যখন আপনারা জানাবেন তখন আমরা অবশ্যই এর একটা পরের পার্ট বের করব যে এই ৬,০০০ কোটি টাকা দিয়ে আমরা আরো কি করতে পারতাম। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।